একজন মানুষের বিরুদ্ধে মামলা চলছে, তাহলে কি সেই মামলার কারণে তিনি তার পছন্দ অনুযায়ী চিকিৎসা নিতে পারবেন না? চিকিৎসার প্রয়োজনে কি তিনি বিদেশ যেতে পারবেন না? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা থাকলেই কি তার ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সীমিত হয়ে যায়? এই প্রশ্নগুলি নতুন করে সামনে এসেছে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসার অনুমতি সংক্রান্ত মামলায়, যেটা আপনারা ইতিমধ্যে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছেন। আজকে আমরা আলোচনা করব সাধারণ মানুষের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের চলা এই মামলার আইনি গুরুত্ব কোথায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা চলছে, যে মামলাটা হয়েছিল ইলেকশনের সময় কোনো এক বক্তৃতার পরিপ্রেক্ষিতে। সেই মামলার প্রেক্ষিতে তার বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আদালতের অনুমতির প্রয়োজন ছিল। তিনি চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়েছিলেন। হাইকোর্ট তাকে এসএসকেএম হাসপাতালে 3 সদস্যের একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিল এবং সেই বোর্ডকে আদালতে রিপোর্ট দিতে বলা হয়েছিল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাবে রাজি হননি। তার আইনজীবী রেবেকা জন বলেছিলেন, তিনি যেহেতু জামিনে রয়েছেন, তাই তাকে নির্দিষ্ট কোনো হাসপাতালে চিকিৎসা করাতে হবে এমন বাধ্যবাধকতা থাকা উচিত নয়। কিন্তু তাও হাইকোর্ট তার আবেদন খারিজ করে দেয়। এরপর সেই সিদ্ধান্তকে তিনি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। আর 10ই আগস্ট 2026 সুপ্রিম কোর্ট তাকে চিকিৎসার জন্য 3 সপ্তাহ বিদেশে যাওয়ার অনুমতি দেয়। কিন্তু সুপ্রিম কোর্ট কি বলল, যে মামলা থাকলেও যে কেউ যখন খুশি বিদেশে যেতে পারবেন? উত্তর হলো না। এখানেই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আদালত অনুমতি দিয়েছে, কিন্তু সেটি শর্ত সাপেক্ষ অনুমতি, অর্থাৎ বিদেশে যাওয়ার স্বাধীনতা থাকলেও চলমান মামলার বিচার প্রক্রিয়া যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেটিও আদালত এখানে নিশ্চিত করেছে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে তিনি কোথায় যাচ্ছেন, কত সময়ের জন্য যাচ্ছেন, তার চিকিৎসার কী ধরনের উদ্দেশ্য আছে, কোথায় তিনি যোগাযোগ করছেন, এই সমস্ত বিষয়গুলো আদালতের নজরে রাখতে হয়েছে। অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস আছে, কিন্তু সেই রাইটসের সঙ্গে আইনগত দায়িত্বও রয়েছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি প্রশ্নে, যে একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা চললেই কি তার আর্টিকেল 21 অধিকার শেষ হয়ে যায়? উত্তর হলো না। আমরা সবাই জানি যে ভারতীয় সংবিধানের আর্টিকেল 21 যা প্রত্যেক ব্যক্তির জীবন ও স্বাধীনতার, ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা দেয়। আর সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে ব্যক্তিগত স্বাধীনতা কোনো মামলার অস্তিত্বের কারণে শেষ হয়ে যায় না। তো এই মামলাতেও আদালতের পর্যবেক্ষণের মূল বক্তব্য ছিল যে কেবল একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে বলেই তার স্বাধীনতার ওপর অযৌক্তিক হস্তক্ষেপ করা যায় না। 1978 সালে মানেকা গান্ধী মামলায় সুপ্রিম কোর্ট বিদেশ ভ্রমণের অধিকারকে ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের সঙ্গে যুক্ত করেছে। তো আজকের বেঞ্চ তার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করেছে, যে চিকিৎসার জন্য উপযুক্ত ব্যবস্থা বেছে নেওয়ার অধিকার। অর্থাৎ আমার জন্য আমি উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা বেছে নিতে পারি, এটা আমার অধিকার। এটা সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার প্রেক্ষিতে সুনিশ্চিত করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে একজন সাধারণ নাগরিক যদি একই পরিস্থিতিতে পড়েন, তাহলে তার ক্ষেত্রেও কি একই আইনি নীতি প্রযোজ্য? নৈতিকভাবে যদি আমরা দেখি তাহলে হ্যাঁ। তবে প্রত্যেক মামলার তথ্য, তার অভিযোগ, আদালতের আগের নির্দেশ এবং বিদেশ ভ্রমণের প্রয়োজনীয়তা আলাদা আলাদা হতে পারে। আপনি বিদেশে না গিয়ে ধরুন আপনার ভেলোরে যাওয়ার প্রয়োজন হলো আর কি, তো সেক্ষেত্রে আদালত দেখবে যে বিষয়টা তার আপনার অন্য কোথাও আদার স্টেট বা অন্য কোথাও যাওয়ার প্রয়োজন আছে কি না। তো এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে কোনো একজনের মামলায়, কোনো একজনের
মামলায় বিদেশ যাওয়ার অনুমতি পাওয়া মানেই প্রত্যেক অভিযুক্ত ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে বিদেশ যাওয়ার অধিকার পেয়ে গেলেন, এমনটা কিন্তু বলা যাবে না। আদালত প্রতিটি মামলার পরিস্থিতি বিচার করবে, আর এখানেই এই রায়ের সবচেয়ে বড় শিক্ষা। এখান থেকে আমরা মূল দুটি বিষয় জানতে পারি। কি না, মামলা থাকলেই দোষী হওয়া নয়, অর্থাৎ আপনার নামে মামলা আছে মানেই আপনি দোষী তা নয়। অভিযোগ থাকা মানেই কিন্তু আপনার ব্যক্তিগত স্বাধীনতা শেষ হয়ে যাচ্ছে না। আর দুই হচ্ছে, বিচারাধীন অবস্থায় একজন ব্যক্তির মৌলিক অধিকারকে সীমাবদ্ধ করতে হলে তার প্রয়োজনীয়তা এবং যুক্তিসঙ্গত কারণ অবশ্যই থাকতে হবে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকেও আদালতের দেওয়া শর্ত মেনে চলতে হবে, অর্থাৎ রাইটস অ্যান্ড রেস্ট্রিকশনস, এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স বা ভারসাম্যই হচ্ছে মূল কথা। তাই এই মামলার আসল প্রশ্ন শুধু কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যেতে পারবেন কি না তা নয়। আসল প্রশ্ন হলো, একটি মামলা চলমান থাকার কারণে একজন মানুষের ব্যক্তিগত স্বাধীনতা কতটা সীমিত করা যায়। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এই রায়টি আইন ও সংবিধানের দৃষ্টিকোণ থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয়, মামলা চললেও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অধিকার কি একজন ব্যক্তির থাকা উচিত, নাকি বিচার প্রক্রিয়ার স্বার্থে আদালতের আরও কঠোর নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন? আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আইন ও সংবিধান সম্পর্কে এমন সহজ ভাষায় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ইওর ল স্কুল। ধন্যবাদ।